রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেররা বিভিন্ন ভাষায় কটূক্তি করত, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাইতো। যেহেতু এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করছেন, সেভাবে জবাব দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীচীন হবে না, ঠিক হবে না। এই অবস্থাটা যিনি জানেন তিনি কে? তো তিনি বললেন, আপনি কাজ করেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলবে আপনি না একটু ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামারা নবীদের ওয়ারিস, সরাসরি নবীর উত্তরাধিকারী। কিসের? ইলমের উত্তরাধিকারী। এদিক সেদিক মানুষ কথা বলবেই, কিন্তু একে সামনে রেখে দাওয়াতের কাজ বন্ধ রাখা যাবে? কথা বলেন। হ্যাঁ, তাহলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা আপনাকে এদিক সেদিক কথা বলে, আমি তো সব শুনি, আপনি না একটু আমার দিকে তাকায়, একটু ধৈর্য ধারণ করেন। কারণ নবী যদি হাত তুলতো সব ধ্বংস হয়ে যাইত। এক হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি, প্রত্যেক নবী সেই স্পেশাল দোয়াটা তার উম্মতের ক্ষেত্রে খরচ করে ফেলছে। আর আমাদের নবী কি বলেন? ওয়া ইন্নী আখবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, উম্মত আমি না আমার সেই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি, কিয়ামতের দিন সুপারিশের জন্য আমি তা ব্যবহার করব। সুবহানাল্লাহ।